এটা কোনো কথা হইলো? আমরা এই 8 আসনের ভোটার, আমরা 8 আসনের ভোটার, কিন্তু আমাদের তো কিছু চাওয়া পাওয়া আছে যে নাসির ভাই, এক মিনিট, নাসির ভাই এই এলাকার এই মির্জা আব্বাস সাহেবের প্রতিদ্বন্দ্বী হিসাবে আছে, কিন্তু আমাদের আশা যে 8 আসনে মানে দীর্ঘ বছর ধরে মির্জা আব্বাস এই আসনে রাজনীতি করছে এবং এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সাবেক কমিশনার ছিলেন, কিন্তু সাধারণ মানুষ বা সাধারণ ভোটাররা তাকে গেলে শাহজাহানপুরের বাড়িতে পায়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা নাসির ভাইরে কোথায় গেলে পাবো? আমাদের একটা সুখ দুঃখের কথা বলবো, সেটা কোথায় গেলে আমরা তাকে পাবো? সেজন্য একটা প্রশ্ন করতাম, কিন্তু আমাদের ভোটার, আমরা কিন্তু ভোটার ভাই, আমাদের কথা না শুনে একজন প্রার্থী চলে গেল, তাহলে নির্বাচিত হইয়া এটা হবে না। 8 আসনের নির্বাচিত হইয়া সাধারণ মানুষের জন্য সে কি করবে? তাকে তো 10টা কেচিকেটের পার করেও আমরা পাবো না, যেহেতু আরে ভাই নামাজে গেছে, সামনে সামনে বলতেছি আমরা আপনারা একজন ভোটারের কথা শুনতে হবে তো। আমরা ভোটার, আমরা কি আমাদের আশা আছে না? তাকে যদি আমরা ভোট দেই সে এলাকার জন্য কি করবে এটা সাধারণ মানুষ জানতে চায়। সামনে সামনে তো আমি 8 আসনের ভোটার, আমার কিছু চাওয়া পাওয়া আছে, তাকে নির্বাচিত করুন, সে সাধারণ মানুষের জন্য কি করবে? এবং চলে গেল আমরা আন্দোলন করছি, আমরা গুলি খাইছি, আন্দোলন করছি জুলাই আগস্টে আমরা আন্দোলন করছি, আমরাই ছিলাম, রাস্তায় ছিলাম, সবাই ছিল। একসাথে নামাজ পড়ি কথা হবে। আচ্ছা নামাজ পড়ে কথা বলেন, প্রয়োজনে মসজিদে বসে ঠিক আছে, আমাদের কথা শোনা দরকার ছিল, আমাদের অনেক দুঃখ সুখ কথা শুনে নাই, চলে গেছে। বলছি আপনি আসেন, নামাজ পড়েন, নামাজ পড়ে